আমি তার জন্য জিজ্ঞেস করতে চাইছি মাননীয়াকে, এটা কি, এটা হচ্ছেটা কি? এখানে না কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, 6688 কোম্পানিজ পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, না আমাদের কলেজে কোনো অ্যাডমিশন হচ্ছে। আমার দুর্ভাগ্যটা এটাই, আমি বুঝতে পারছি না এটা কি আমার কি কোনো ফ্যামিলির দোষ নাকি আমার দোষ যে পশ্চিমবঙ্গে জন্মে ফেলেছেন নাকি? সেটা তো আমি জানি অবশ্যই না। সেটা তো আমি বলছি এটাই, এই মধ্যবিত্ত মেধাবী প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের মেরে ফেলার চেষ্টা করছে এই সরকারের নীতি। যারা মামাটি মানুষের বলে জয়গান গেয়ে সরকারে এসেছিলেন, সবচেয়ে বেশি মার খাচ্ছে আমাদের মেধাবী ছেলেমেয়েরা। বললেন যে অনেক কারোর মধ্যে সুইসাইডাল থটস আসছে, আর হ্যাঁ আসছে। আমি আমার অনেকটি গ্রুপের মধ্যে আছে যেখানে মধ্যে বাচ্চারা বলছে আমি কি করবো, আমার পরিবারের টাকা নেই, আমি কি সুইসাইড করে ফেলবো? না না প্লিজ এগুলো বলো না, প্লিজ এগুলো বলো না। আমি আমি জানি ডিপ্রেশন হবে, প্লিজ আমি এটা আমার বলার কোনো ইচ্ছা নেই, আমি নিজেও বলতে চাইছি না। আমি যেটা আমি পুরো একটা রড এটা আমি আপনাদের সামনে আমি রাখছি। আমি জানি আমার হাত জোর করে একটাই অনুরোধ, রিকোয়েস্ট এই দেবরূপ এবং আদিত্যর বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ কোনো রকমের কোনো নেগেটিভ ভাবনা চিন্তাকে জায়গা দিও না। অন্তত আমরা একসঙ্গে লড়াই করব, যাই হয়ে যাক না কেন।